নমস্কার দর্শক, সুস্বাদুতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়েছি একটা নতুন মাছের পদ নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। এই পদটি খুব কম উপকরণে কম সময়ের মধ্যে রান্না করা যায়। আপনারা চাইলে সহজেই রান্নাটা করতে পারেন। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, শুধুমাত্র নুন মাখিয়ে রেখেছি। আর যে মশলাগুলো রান্নাতে ব্যবহার করেছি সেগুলো হলো পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আগের থেকে এটা আমি বানিয়ে রেখেছি, যার মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন ও 1 ইঞ্চি আদা, আর একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে মিহি করে বেটে নিয়েছি। অনেকে নারকেলের দুধ দিয়েও এটা করে থাকেন, কিন্তু আমি মিহি করে নারকেলটা বেটে নিয়েছি যাতে গ্রেভির ঘনত্বটা একটু বেশি হয়। তাছাড়া এতে আছে হলুদ গুঁড়ো বড় 1 চামচ, লঙ্কার গুঁড়ো সেটাও বড় 1 চামচ, চিনি বড় 2 চামচ এবং পরিমাণ মতো নুন। গ্যাসে কড়াইতে আমি আগের থেকেই তেল গরম করতে দিয়েছি। এটা আপনারা চাইলে সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেলেই আপনারা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলেই এটা ভালো স্বাদ হয়। এবার সমস্ত মশলা দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মেখে নিলাম। আমার সুবিধার জন্য আমি হাত দিয়েই মেখে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। তেলটা আমার গরমও হয়ে গেছে। আমার মাছটা মাখা হয়ে গেছে। এবার সমস্ত মশলা দিয়ে মাখা মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর নেড়ে নেড়ে খুব ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমেই রেখেছি। কষানোর সময় যখন দেখবেন জল ভাবটা একটু কমে এসেছে, তখন গ্যাসের আঁচটা আমি লো করে দিয়েছি। আপনারাও এটা লো হিটে রাখবেন। দু 3 মিনিট কষানোর পর দেখা যাচ্ছে মাছটা বেশ সুন্দর একটা কালচে ভাব এসেছে এবং তার থেকে তেল ছাড়তে শুরু করেছে। তবে লক্ষ্য করবেন কষানোর সময় আমার একটু তলা ধরে এসেছে। এটা আঁচটা বেশি হওয়ার জন্যই আমার হয়েছে, কিন্তু আপনারা গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। এবার আমি জল দিলাম, কিন্তু খুব বেশি দিইনি, বেশিক্ষণ ফোটাবো না তাই জলটা কম দিলাম। বেশিক্ষণ ফোটালে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এটা বেশি ভাজার ক্ষেত্রেও শক্ত হয়ে যায়। এবার আমার প্রায় হয়ে এসেছে মাছটা রান্না। গ্রেভিটা এরকম পর্যায়ে রেখে আমি নামিয়ে নেব। নামানোর সময় অল্প একটু গরম মশলা দিলাম, যেটা আমি আগের থেকে দেখাইনি। আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন। গ্যাসের আঁচ বন্ধ করে একটি পছন্দ মতো পাত্রে আমি ঢেলে নিলাম। এবার পুরোপুরিভাবে পরিবেশনের জন্য তৈরি আমার চিংড়ি মাছের মালাইকারি। আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, তবে আমার মনে হয় পোলাওয়ের সাথে এটা বেশি মানাবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিকে প্রেস করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন খাবারের রেসিপি সবার আগে আপনি পেতে পারেন। বন্ধুরা, আজ এইটুকুই। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। নমস্কার।